গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে হলো 4th of July অ্যান্ড আজকে থার্সডে। এখন সকাল সকাল জিমে চলে এসেছি। তো চলো উইদাউট এনি ফার্দার আডু আজকে দিনটা স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো এই জাস্ট ওয়ার্কআউট করে আসলাম আর ভীষণ টায়ার্ড লাগছে, বাট যতই টায়ার্ড লাগুক এই যে 2-3 ঘন্টা মতন আমি জিমে থাকি, অ্যাকচুয়ালি একটু আস্তে আস্তে করি আমি, আর ওয়ার্কআউট একদম মানে স্পিডে করি না, তাই জন্য আমার একটু টাইম লেগে যায়। তো এই 2-3 ঘন্টা মানে আমার বেস্ট টাইম অফ দ্য ডে। এখানে দেখো আমাদের বাড়ির সামনে সব গরু, মানে সকালবেলা ওদেরকে সবজি টবজি দেওয়া হয়, কোনো সময় আলু টালু দেওয়া হয়, কিছু না থাকলে কোনো সময় বিস্কিটও দিয়ে দিই। তো ওরা তাই জন্য এরকম ভাবে দাঁড়িয়ে থাকে। আর এই দেখো মাও চলে এসছে, এসে দেখি মা আলু নিয়ে এসছে আর কি। তো এখন মা আলু দিয়ে দিচ্ছে। ফ্রেশ হয়ে গেছি আর এখন খাবো হলো চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, তো ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম। সকালবেলা যখন উঠেছি না জিমে যাওয়ার জন্য, তখনই এটাকে সোক করে রেখে গেছি। এখন অল্প লেমন স্কুইজ করে এটা খাবো। তো যাচ্ছি এখন ছাদে, আসলে কতগুলো জিরা ওগুলো রোদে দেওয়ার আছে, তো সেটাই দিতে যাচ্ছি। বাপরে, সবাই এবার এই গোটা জিরাগুলি এনেছে। এমনি তো গোটা জিরা লাগেই, বাট এবার পাউডার যেটা আনে সবসময় সেটা আনা হয় নাই, বলছে পাউডারের মধ্যে নাকি মিলাওয়াট করে। তো এই গোটা জিরে এনেছে। এখন এগুলো রোদ্রতে ভালো করে শুকিয়ে মিক্সার গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে আর কি। একটা জিনিস দেখানোর আছে, এটা কি জিনিস আমরা বুঝতে পারছি না, ঠিক আছে? মানে আমরা তো সেরকম কিছু সার দিই না, সবজির চোকলা, ফলের চোকলা যা আমরা মানে খাওয়ার পরে ওয়েস্ট থাকে সেটাই এনে দিয়ে দিই আর কি, যাতে সার পায় আর কি। এখন এটা কি শসা না কি, মানে ঝিঙা তো না, মা বলছে যে তরমুজের মতন লাগছে অল্প অল্প দেখতে, বাট তরমুজ হবে মানে এখানে এতটুক জায়গার মধ্যে বুঝতেও পারছি না। তোমরা যদি কেউ দেখে বুঝতে পারো যে এটা কী হচ্ছে আদেও, প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও। আর আমাদের গাছে দেখো এখন নতুন ক্যাপসিকাম এসছে, এই দেখো দেখা যাচ্ছে। এগুলো সব যে আমরা কিন্তু এই যে ক্যাপসিকাম গাছ এখানে আরও আছে, এগুলো কিন্তু লাগাই নাই, এগুলো জাস্ট আমরা ফেলেছি যে চোকলাগুলো ওইখান থেকে হয়েছে। এখানে একটা বেগুন হচ্ছে দেখো। তো ইয়েস, তো নিচে এসে পড়েছি, এসেই দেখি মা ব্রেকফাস্ট বানাচ্ছে হলো রুটি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে, অনেক দিন পরে আলু পেঁয়াজ ভাজা খাবো, আর হলো অমলেট হবে। তো এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। বাজে এখন 12:30 আর আমি আর মা যাচ্ছি এখন রেশনের দোকানে, একটু কাজ আছে, তো তাই এখন রেশনের দোকানে যাচ্ছি। এই যে অটো চলে আসছে, আজকে মোটামুটি ভালোই রৌদ্র আছে। আমাদের কাজ টাজ করে এসে পড়েছি, আর আজকে বাইরে মানে খুব রৌদ্র, মানে আজকে অনেকদিন পরে আবার গরম গরম লাগছে। মিডিলে 2-3 দিন না বৃষ্টি হচ্ছিল, তো সেরকম একটা গরম ছিল না, বাট আজকে মোটামুটি একটু গরম আছে। এই জন্য আমার দিনের বেলা না কোথাও বেরোতেই ইচ্ছা করে না রোদের জন্য। তারপরে দেখো ঘরে আসতে না আসতে তো শান্তি তো নেই। ভাই এসেছে, এসে বলে চল দোকানে যাবি। আসলে ও আসবে বাড়িতে খেতে, তো ও চায় যে আমি গিয়ে অল্প টাইম বসি, বিকজ কোনো কোনো সময় তো ও দোকানে খেয়ে নেয়, এবার কোনো সময় মুড হয় না, বিকজ দোকানে খেতে বসলে না কোনো সময় কাস্টমার চলে আসে, তো ইন্টারাপশন হয়ে যায়। তো একটু সময় বসে আমি আবার বাড়িতে চলে যাব। এসে পড়েছি ঘরে। আর আজকে না আমাদের একটা ইনভাইট ছিল, আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি। ইনভাইট ছিল বলতে কি, ইনভাইট আছে, মানে আমার বাবার ফ্রেন্ডের মা এক্সপায়ার হয়েছে, তো মাছুয়ার ইনভিটেশন। তো দুপুরবেলা যেহেতু আছে, তাই আমি ভেবেছি যে দুপুরবেলা তো আমি খাই ঘরে, যেহেতু খাবো, তো ওখানে গিয়ে খেয়ে নেবো আর কি। মা আর ভাই যাবে না, তো আমি, বোন আর বাবা যাবে। বাবা লাইনে গেছিলো আর কি, লাইন থেকে এসে বাবা চলে গেছে এখন অলরেডি। তো যাই হোক, এখন ফটাফট ফ্রেশ হয়ে যাব। বাজে এখন প্রায় 3:30 মতন, লেট হয়ে গেছে অনেকটা এই দোকান থেকে এসে, মানে স্নান করে রেডি হতে। যাই হোক, এখন আমি আর বোন রেডি হয়ে গেছি। বোন আস্তে আস্তে দেখো এখনও লেট করছে, ও এখনও আসছে না। আমি গলির মোড়ের সামনে দাঁড়িয়ে আছি, এখন যাব আর কি। আর ওইখানে কি আর একটা ব্লগ করবো, ওখানে সেরকম একটা ব্লগ করবো না। তো যাই হোক, এখন যাওয়া যাক। গাইস দেখো, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, পিছনের টেবিল তো পুরো খালি, কিন্তু ওর এখনো খাওয়া হয় নাই। তো আমাদের খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি, আর কি জানি বলে
ডাইটের তো পুরো ধাজিয়া উড়িয়ে দিয়েছি আজকে। আর এই তারা না, যখন মানে ফটো উঠাইতে কমু তখন ফটো উঠাইবো না। আচ্ছা, তো ডাইটের তো পুরো ধাজিয়া উড়িয়ে দিয়েছি বলতে গেলে, মানে সবই খেয়েছি। হ্যাঁ, আর যাই হোক আফটার 7 তো খাবো না ডিসাইড করে রেখেছি। যাই হোক কী হয় দেখি, যদি দুপুরবেলা না হয় রাত্রেবেলা পড়তো আমি সত্যিই যেতাম না। কেন এরকম করিস? হ্যাঁ, আর এখন দুপুরবেলা পড়েছে দেখে কিন্তু গেছিলাম আর কি। যাই হোক এখন বাড়ি যাচ্ছি। এখন 4:30 আর এই জাস্ট বাড়িতে আসলাম। আর ভবনটা মানে মোটামুটি অল্প দূরে ছিল আর কি, মানে হেঁটে ধরো 10 মিনিট লাগবে। তো একদিকে ভালো হয়েছে যে খাওয়ার পরে একটু হেঁটে হেঁটে এসেছি, তো ইটস আ গুড পয়েন্ট। মানে এত খেয়েছি তো একটু হেঁটে নিয়েছি, এটা একটু ভালো হয়েছে। যাই হোক এখন রেস্ট করবো, বিকালবেলা আবার দোকানেও যেতে হবে। বাজে এখন 7:30 আর আমি এসছি প্রায় 1 ঘন্টা মতন হয়ে গেছে। তো মানে কি বলবো, ঘুমিয়ে পড়েছিলাম। মানে আজকে মানে দুপুরবেলা শুতে শুতেও লেট হয়ে গেছে ওখান থেকে আসতে আসতে, আর আমি পুরো ঘুমিয়ে পড়েছি। এরকম মনে হচ্ছিল কি সকাল হয়ে গেছে, মানে সকাল সকাল ফিল হচ্ছিল, মানে তো ঘুম গাঢ় টাইপের ঘুম হয়েছিল। যাই হোক, আচ্ছা এখন কাস্টমার আসছে, পরে ব্লগ করবো। আর তারপরে দেখো আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, আসলে আমি 2-3টা মানে ফ্যাব্রিক নিয়ে আমি হোয়াটসঅ্যাপে পোস্ট করেছিলাম যে 3টার মধ্যে আমাকে কোনটা ভালো লাগবে। তো সবাই এই ফ্যাব্রিকটাকে ভীষণ পছন্দ করেছে। তো আমার যেহেতু খুব বার্থডে সামনেই আছে আর 2-3 দিন পরে, তো ভেবেছি এটা দিয়ে একটা কর্ড সেট কাইন্ড অফ বানাবো। কেমন লাগলো তোমরা জানিও। বাজে এখন 10:15 আর দোকান অনেকক্ষণ হয়েছে বন্ধ হয়েছে। আমি গেছিলাম একটু টেলারের কাছে, তো এই জন্য লেট হয়ে গেছে। বোন বলেছিল মোমো আনতে, বাট মোমোর দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে। এখন বাড়ি যাচ্ছি।